কাল দুপুর 12টার পর থেকেই পাবেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ৩,০০০ টাকা। হ্যাঁ বন্ধুরা, এইমাত্র তিনটি বিরাট ঘোষণা করলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন আপনারা 1 তারিখ এবং 2 তারিখে টাকা পেলেন না, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে কি জানানো হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে ৩,০০০ টাকা সেটা জুলাই মাসের 1 তারিখেই কিন্তু আপনারা প্রত্যেকেই পেয়েছিলেন। দেখুন, আগস্ট মাসের 1 তারিখেও পাওয়ার কথা ছিল। অনেকেই আমাকে বলেছে যে টাকা ঢুকেছে, কিন্তু হ্যাঁ, আমি আপডেট পেয়েছি যে ধরতে গেলে 95% কেন বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখতে পেরেছি যে কোনো মহিলার ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ঢোকেনি। তবে দেখুন, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঠিক কী কারণে এই প্রকল্পের টাকা আপনারা 1 তারিখও পেলেন না এবং 2 তারিখেও পেলেন না। আসুন আপনাদেরকে এই আপডেটে একদম বিস্তারিতভাবে জানিয়ে দিই। তো একটু মনোযোগ সহকারে ভিডিওটি আপনাদের দেখতে হবে। নতুন মাস শুরু হতেই অন্নপূর্ণা ভান্ডার যোজনার গ্রাহকরা ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে শুরু করেছেন। তবে 1 আগস্ট অনেক মহিলার অ্যাকাউন্টে টাকা না পৌঁছানোয় নানান প্রশ্ন কিন্তু উঠেছে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে। তবে এই বিষয়ে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিচ্ছে সংশ্লিষ্ট দপ্তর। দেখুন, কেন টাকা পেতে দেরি হচ্ছে এই বিষয়ে তিনটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে, যেগুলো এক এক করে বলবো। দেখুন, প্রথমত বলেছে যারা আগে টাকা পেয়েছেন তাদের নথিপত্র নতুন করে খতিয়ে দেখা হচ্ছে, অর্থাৎ রিভেরিফিকেশন করা হচ্ছে। যেমনটা আপনাদেরকে আগে বলেছিলাম, আগের আপডেটে বলেছিলাম তো বন্ধুরা, যে যারা আপনারা এই অর্থাৎ জুলাই মাসের 1 তারিখে টাকা পেয়েছিলেন তাদেরও কিন্তু ভেরিফিকেশন করতে হয়েছে। কেন ভেরিফিকেশন করতে হয়েছে? আবারও নতুন করে তাদের ডকুমেন্টসগুলো যাচাই করে দেখছে যে তারা প্রকৃত উপভোক্তা কিনা, তারা এই প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য কিনা, সেটা কিন্তু তারা খতিয়ে দেখছে। দ্বিতীয়ত দেখুন, বলেছে শুধুমাত্র উপযুক্ত আবেদনকারীরাই যাতে এই আর্থিক সহায়তা পান তা নিশ্চিত করতে এই ভেরিফিকেশন প্রসেস এখনো পর্যন্ত চলছে। তো যাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখাচ্ছিল আন্ডার ইনকোয়ারি, যাদের দেখাচ্ছিল আন্ডার প্রসেস, আন্ডার সাবমিটেড, পেমেন্ট ফেইলিয়ার, পাশাপাশি রিজেক্টেড, দেখুন তাদের ক্ষেত্রে কি হচ্ছে জানেন সমস্যাটা? দেখুন, আবারও কিন্তু নতুন করে ভেরিফিকেশন করা হচ্ছে যে আপনি প্রকৃত উপভোক্তা কিনা, আপনি কি প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য। যদি যোগ্য হয়ে থাকেন তবেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি অ্যাপ্রুভ হবে এবং এই প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে। আচ্ছা, পরবর্তী 3 নম্বরে কি বলেছে? 1 আগস্ট একসাথে সবার অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়নি। তো বলেছিলাম কিছু অ্যাকাউন্টে টাকা গেছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে এই প্রকল্পের টাকা অনেক মহিলাই ঢোকেনি, অর্থাৎ ধরুন 90 থেকে 95% মহিলারা টাকা পায়নি। ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়া সাপেক্ষে পুরো আগস্ট মাস জুড়ে পর্যায়ক্রমে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটির মাধ্যমে টাকা কিন্তু ট্রান্সফার করা হবে আপনাদের সরাসরি অ্যাকাউন্টে। তো বলেছিলাম ধাপে ধাপে টাকা ঢুকবে। 1 তারিখে ঢোকেনি, কি হয়েছে? 2 তারিখে রবিবার ঢোকেনি, 3 তারিখ কিন্তু আবার দেখবেন দুপুর 12টার পর থেকেই এই প্রকল্পের টাকা আস্তে আস্তে আপনার অ্যাকাউন্টে কিন্তু ঢোকা শুরু হবে। দেখুন, দুপুর 12টার পর মানে ওই 1টা 2টো 3টে 4টে বা 5টেও বাজতে পারে বা 6টাও বাজতে পারে, অনেক ক্ষেত্রে দেখবেন এর মধ্যেই আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। যদি দেখুন 3 তারিখে না ঢুকে 4 তারিখ 5 তারিখ এভাবে কিন্তু ধাপে ধাপে টাকা ঢুকবে, একবারই সকলের অ্যাকাউন্টে কিন্তু এই প্রকল্পের টাকা ঢুকবে না, এটা কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। 1 তারিখে না পেলে কবে ঢুকবে টাকা? দেখুন, 2 আগস্ট রবিবার হওয়ায় ব্যাংক পরিষেবা বন্ধ রয়েছে। সরকারি আশ্বাস অনুযায়ী ডকুমেন্টস যাচাইয়ের কাজ শেষ হলেই যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্টে পরপর টাকা পৌঁছে যাবে। তাই প্রথম দিনেই টাকা না পেয়ে হতাশ হওয়ার কোনো কারণ কিন্তু আপনাদের নেই। এছাড়াও যদি আপনার মনে হয় তাহলে 180034555505 এই নাম্বারে কিন্তু আপনারা ফোন করে আপনাদের সমস্যাও কিন্তু বলতে পারেন। তো বন্ধুরা, এখানে আপনারা মূলত আপডেট পেয়ে গেলেন যে 1 তারিখে টাকা না পেলেও আপনাদের মানে যদি আপনারা ভাবেন যে টাকা পাবেন না, এমনটা কিন্তু কখনোই ভাববেন না। রাজ্য সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে 1 তারিখে টাকা ঢোকেনি, কি হয়েছে? পরবর্তী 2 তারিখ রবিবার ঢুকবে না, 3 তারিখ অবশ্যই আপনারা টাকা পাবেন, 4 তারিখ 5 তারিখ ধাপে ধাপে টাকা পাবেন, একবারে কিন্তু সকলের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, এটা কিন্তু
আগেই জানিয়ে দিয়েছে রাজ্য সরকার। এবং নতুন করে যাদের আবারও রিভেরিফিকেশন করা হচ্ছে, আপনি জুলাই মাসে টাকা পেয়েছেন, রিভেরিফিকেশন করা না হওয়া পর্যন্ত এই প্রকল্পের টাকা কিন্তু আটকে থাকবে। রিভেরিফিকেশন প্রসেস কমপ্লিট হওয়ার পরই এই প্রকল্পের টাকা কিন্তু আপনার ঢুকবে, এটাও কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেননা এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে দেখা গিয়েছে একবারে যখন টাকাটা ছেড়েছিল, বেশ কিছু আশাকর্মী, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, হেল্পার থেকে শুরু করে প্যারা টিচার বা সিভিক ভলেন্টিয়ার, এরাও কিন্তু অনেকে টাকা পেয়েছে। একজন বাড়িতে পরিবার আয়কর ট্যাক্স দেয়, এরাও অনেকে টাকা পেয়েছে। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে একজন মহিলা যিনি পেনশন পান, তাও অনেক ক্ষেত্রে টাকা পেয়েছে। সেক্ষেত্রে এই শর্তগুলো যারা মানেন বা এই শর্তগুলো মেনে যারা আবেদন করেছেন, তারাই কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন। যদিও পেয়ে থাকেন, রিভেরিফিকেশন প্রসেসে আপনার নামটি বাতিল হয়ে যাবে, তখন কিন্তু আপনার এই প্রকল্পের টাকা আর পাবেন না। এটা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো আমার উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের কাছে উপস্থাপন করার। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।